ইন্তেকাল করবে। মৃত্যুর পরে হাসরের ময়দানে বান্দা তুমি যতই চিন্তা ফিকির করো, যতই চিন্তা ভাবনা করো যে আমি আমার হায়াতের জিন্দেগিতে গুনার কাজে লিপ্ত হয়ে জীবনটা অতিক্রম করেছি, অতিবাহিত করেছি, এই চিন্তা হাসরের ময়দানে আপনি যতই করবেন কোনো কাম হবে না। এই চিন্তা করতে হবে কোথায়? দুনিয়া থেকে আমার আপনার এই চিন্তা ফিকির করতে হবে। দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে। যদি আমি আপনি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলি, তাহলে আমার চেহারা হাসরের ময়দানে হাস্যোজ্জ্বল থাকবে, আমার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। কেমন নূর, কেমন নূর! হাসরবাসী আপনাকে দেখেই চিনে ফেলবে, এটা নেককার বান্দা, এটা জান্নাতি মানুষ। আপনাকে দেখার সাথে সাথে তারা চিনে ফেলবে। এজন্য হাসরের ময়দানে কিছু কিছু মানুষ চিন্তা ফিকির করবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। হায়রে, আমি না ধন দৌলতের মালিক ছিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম, কই আমার টাকা তো কোনো কাজে হয় নাই, কোনো কাজে আসলো না হাসরের ময়দানে। যদি আমি একটু চেষ্টা করতাম, কিছু টাকা আমি দান খয়রাত করতাম, হালাল রুজি উপার্জন করতাম, তাহলে আমি এই টাকা দ্বারা হলেও আমি জান্নাতে যেতে পারতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী ধ্বংস হয়ে গেছে, আমার বাদশাহী চলে গেছে। হাসরের ময়দানে আমার বাদশাহী কোনো কাজে আসলো না। হাই হাই, আমি দুনিয়াতে তো অনেক চিন্তা ফিকির করতাম, দুনিয়াতে তো আমি মানুষের বিচার করতাম, দরবারি ছিলাম, বিচারক ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, বাদশাহ ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, এমপি ছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার বাদশাহী, কোথায়? এই বাদশাহী তো হাসরের ময়দানে কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিব, ও ফেরেশতারা, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু।